নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি শেখাবো চক্রবৃদ্ধি সুদ। এর আগের যে কটা ভিডিও বেরিয়েছিল তাতে আমি সরল সুদ শিখিয়েছিলাম। আজকে আমি বোঝাবো চক্রবৃদ্ধি সুদ। আর এইটা কোথায় আছে কোষে দেখি 6.1 ক্লাস 10-এর। আমি যা কিছু আজকে শেখাচ্ছি ক্লাস 10-এর অঙ্ক শেখাচ্ছি। আচ্ছা, এর আগে সরল সুদ নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝেছো। এবার আমি বোঝাবো চক্রবৃদ্ধি সুদ। তফাৎটা কি? সরল সুদেরও যে আসল ছিল বা মূলধন পি, চক্রবৃদ্ধি সুদেও আসল বা মূলধন পি। সরল সুদের সময় ছিল ইকুয়াল টু টি, এখানে হলো সময় ইকুয়াল টু এন। বার্ষিক সুদের হার ওখানেও 8%, এখানেও 8%। আর মোট সুদ ওখানেও ছিল, এখানেও আছে। কিন্তু এখানে অঙ্কের সূত্র আলাদা হবে, আর হবে কনসেপ্ট একটু আলাদা। আসল তো আসলেই আছে, সময়ে আছে। বার্ষিক সুদের হার 8% সেম আছে, কিন্তু তফাৎটা কোথায়? ধরো আমি 100 টাকা এক বছরের জন্য রাখলাম 5% হারে, তাহলে 100 টাকার এক বছরের সুদ কত পাবো? 5 টাকা সরল সুদে। 2 বছরে কত পাবো? 10 টাকা। ঠিক আছে, 3 বছরে 15 টাকা। আরও তোমাদেরকে ইজি করে বোঝাতে চাইলে ধরো 10% সরল সুদের হারে বার্ষিক 100 টাকার এক বছরের সুদ হয় কত? 10 টাকা। অর্থাৎ আসল যদি 100 টাকা হয়, সময় যদি 1 বছর হয়, বার্ষিক সুদের হার 10% হয়, সরল সুদ হয় 1 বছরে 10 টাকা, 2 বছরে 20 টাকা, 3 বছরে 30 টাকা, এরকম চলবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় কি হবে? 1 বছরে 10 টাকা, ঠিক আছে, সরল সুদের আর চক্রবৃদ্ধি সুদ সেম 1 বছরে। যেই দ্বিতীয় বছর পড়লে কিন্তু আর সেম হবে না, কারণ চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের সুদটা দ্বিতীয় বছর থেকে কি হয়ে যাবে? মূলধনের সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থাৎ কি বোঝাতে চাইছি? ধরো, তাহলে আরও লিখে একটু বোঝাবার জন্য বলছি। দেখো, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলে 100 টাকা, সময় 1 বছর, বার্ষিক সুদের হার 10% হলো। মোট সুদ কত হবে? পিটিআর বাই 100, 100 ইন্টু 1 ইন্টু 10 বাই 100, 100 কাটলো, তাহলে হলো 10 টাকা। এটা সরল সুদ হলো, আর যৌগিক সুদ হলো। কিন্তু দ্বিতীয় বছরে যৌগিক সুদের ক্ষেত্রে 100 টাকা ছিল, ওই সুদটাও আসলের সঙ্গে যোগ হয়ে গেল, হয়ে কত হলো? 110 টাকা। সেই পিটিআর বাই 100 ইকুয়াল টু 110 ইন্টু 1 ইন্টু 10 বাই 100, 0 কাটলো, তাহলে 11 টাকা। কিন্তু আমি যদি সরল সুদে করতাম, দ্বিতীয় বছরেও আসলটা আমার সেম থাকতো 100 টাকা, তাই দ্বিতীয় বছরেও আমার সুদ হতো 10 টাকা। তাহলে 2 বছরে কত সুদ হতো? 10, 10, 20। কিন্তু এক্ষেত্রে হচ্ছে কি, দ্বিতীয় বছরে হচ্ছে 11 আর প্রথম বছরে 10, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে? 21। এইভাবে বাড়বে। এবার তৃতীয় বছরে হলে সরল সুদ আবার 10 টাকা হবে, কিন্তু তৃতীয় বছরে আসল চেঞ্জ হয়ে যাচ্ছে। কত হয়েছিল? 110 হয়েছিল। এবারে আরও কি হয়ে যাবে? তৃতীয় বছরে আমি যদি লিখি, যৌগিক সুদের ক্ষেত্রে আসল হয়ে যাবে 110 ছিল প্লাস 11, অর্থাৎ 121 টাকা। তাহলে প্রত্যেক বছর সুদটা বেরিয়ে যাচ্ছে, আসলে যোগ হচ্ছে। আর সুদ যখনই আসলে যোগ হচ্ছে, তখন সুদের আমি সুদ পাচ্ছি। অর্থাৎ প্রথম বছর দেখো 10 টাকা ছিল, পরে 10টা যোগ হলো, এমনিতে 100 টাকার সুদ 10 টাকা, আর 10 টাকার সুদ 1 টাকা, তাহলে আমি সুদ বেশি পেলাম, 1 টাকা বেশি 11। তাহলে প্রথম বছর মানে সরল সুদের ক্ষেত্রে আমি 20 পেতাম, এখানে 21 পাচ্ছি, 1 টাকা বেশি পাচ্ছি। এই 1 টাকাটা কিসের সুদ? এই 1 টাকাটা হচ্ছে সুদের সুদ। প্রথম বছরে যে সুদটা পেয়েছি তার সুদ। পরের বছরে আবার আমার আসল বেড়ে যাচ্ছে, 121 হচ্ছে, কিন্তু সরল সুদে 100ই থাকতো, এখানে 121 হচ্ছে। তাহলে 100 যে সুদটা বেরোবে 10 টাকা বেরোবে না, 121 টাকার, মানে একটু বেশি হবে, মানে 12.1 টাকা হবে। 12.1 টাকা হবে। এই 12.1 টাকাটা হলো তৃতীয় বছরের সুদ, যেখানে আমার সরল সুদ হচ্ছে 10 টাকা। তাহলে আমার আসল বাড়ছে, তার সুদও বাড়ছে। তাহলে আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি বা জমা রাখি, যদি আমাকে যৌগিক সুদে টাকা দেয়, আমি সুদেরও সুদ পাবো। যত বেশি রাখবো, আমি 3 বছর রাখলে পাবো, 10 বছর রাখলে সুদ বেড়ে বেড়ে সেটা আসলে পরিণত হয়ে তার সুদ পাবো। তখন সরল সুদের ক্ষেত্রে 10 বছরের যা রাখবো, যৌগিক সুদের ক্ষেত্রে তার থেকে বেশি হবে। ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ আমার মনে হচ্ছে, ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি এখানে কিছু
তো বলেই দিয়েছিলাম সুদ, এখানে একটাই সূত্র আছে। ডাইরেক্ট এই যে আমি দেখালাম 1 বছর 1 বছর করে বাড়লে সুদও বাড়বে। ধরো আমার 1 বছরে কত হলো 110 টাকা, তারপরের বছর হলো 121 টাকা, এরকম যদি 3 বছর যায় আবার করতে হবে। কতগুলো স্টেপ করতে হবে? 3টে স্টেপ, তাতে সময় অপচয়। তাই সরল সুদের ক্ষেত্রে যেমন সূত্র ছিল, যৌগিক সুদের ক্ষেত্রেও সূত্র আছে, কিন্তু একটাই সূত্র। n বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ পি ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেট শেষ পাওয়ার n টাকা। এবার এইটা হলো কি লেখা আছে? সমূল। এই ফর্মুলাটা শুধু মোট সুদ নয়, সরল সুদের ক্ষেত্রে মোট সুদ বার করার ব্যাপার ছিল, এখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। মানে এর আগেও বুঝেছিলাম আসল প্লাস সুদ সব মিলিয়ে n বছরের সমূল চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা এইটা। শুধু সুদ বার করার কোনো ফর্মুলা নেই। এই ফর্মুলায় আমি সমূল চক্রবৃদ্ধি সুদ বার করব। বার করার পর সমূল চক্রবৃদ্ধি থেকে মোট আসলটা অর্থাৎ পিটা যদি আমি বাদ দিই, আমার মোট সুদ পেয়ে যাব। এই একটা সূত্র বার করলেই এই অঙ্ক হয়ে যাবে এবং খুব সহজ। এবং প্রত্যেকটা অঙ্ক দেখবে কোশ্চেনে একটা দেয়া আছে আর একটা সেম অঙ্ক দেয়া আছে, খালি সংখ্যাগুলো চেঞ্জ করে আছে, মানগুলো। দ্বিতীয়টা তোমরা নিজেরাই করতে পারবে, খুব সহজে অঙ্ক হয়ে যাবে। এইটাও খুব পরীক্ষার হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একটু বেশি খাটতে হয় না, সহজে অঙ্ক হয়ে যায়, সহজে পাস মার্ক হয়ে যায়। এরপর বলছি, যদি তোমাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। দেখো কোষে দেখি 6.1। এবার অঙ্ক শুরু করছি। আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধি সুদ। এবার অঙ্কটা বোঝো। আমাকে কি বলেছে? আমার কাছে আছে আসল 5,000 টাকা, সময় 2 বছর, বার্ষিক সুদের হার কত বলেছে? 8.5%। সুদে আসলে কত পাবো সেইটাই আমার সূত্র। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ পি ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেট শেষ পাওয়ার n টাকা। এবার আমি মানগুলো বসাচ্ছি। 5,000 1 + 8.55 100 পাওয়ার 2, কারণ n = 2। 5,000 রেখে দিলাম, 1 প্লাস পয়েন্ট তুললাম, তুললে কত হচ্ছে? 1000, তাহলে 85/1000 2। ভিতরে যেটা ব্র্যাকেটের মধ্যে পাওয়ার দিয়ে আছে ওইটা আমি লসাগু করছি, প্লাস 85 সমান যোগ করলে কত হবে? 1000। ঠিক আছে, এরপর আমি কি করছি? স্কোয়ার আছে মানে কি? স্কোয়ার মানে একই সংখ্যা দুবার থাকে, কিউ মানে 3 বার থাকে, তাহলে স্কোয়ার আছে মানে এটা আমি 2 বার লিখছি ভিতরেরটায়। যত পাওয়ার থাকবে সেই অঙ্কটা ততবার আছে, তাখানে আমার স্কোয়ার আছে মানে এতবার আছে, তাহলে আমি 1 2 3 1 2 3 কাটলাম। এবার 5 দিয়ে কাটা যায়, আরও 1000টাকে অনেকগুলো 5 আছে, কাটা যাবে, কিন্তু আমার অনেক 2 আসবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আমি বলে দিই, কোষে দেখি 6.1 খুব সহজ অঙ্ক, খালি একটাই প্রচুর গুণ ভাগ করতে হয়। হ্যাঁ, এবার আমি যদি এইটা ইজিলি আমি দেখে দিচ্ছি 10 দিয়ে 100 দিয়ে ভাগটা, তাই আমি একবার গুণ করে ভাগ আমাকে করতে হবে না, নিচে শূন্য আছে বলে আমি ইজি দেখিয়ে দেবো। কিন্তু আমি যদি কাটাকুটি করতাম 5 দিয়ে, তাহলে আমার 2 2 2 অর্থাৎ 8 আসতো, 8 দিয়ে আবার ভাগ করতে হতো, ভাগ করলে আমার সময় অপচয় হতো। গুণ তো আমাকে করতেই হবে, কিন্তু ভাগ করলে আরও সময় অপচয় হতো, তাই জাস্ট গুণ করে আমি সহজে করে দিচ্ছি। নিচে 3টে শূন্য বসিয়ে দিলাম। এবার 5 দিয়ে গুণ করে দেখাচ্ছি। দেখো আমি গুণ করলাম, 1085 × 1085 × 5 কত হলো? 5886125/1000।
এবার দেখো ভাগটা আমি ইজি প্রসেসে শেখাচ্ছি। আগে 5 8 8 6 1 5 8 8 6 1 2 5 কটা নিচে একের গায়ে কটা শূন্য আছে? তিনটে। তিনটের পর দশমিক বসিয়ে দেবো, অর্থাৎ আমার এ হবে এত টাকা সুদে আসলে। আমাকে সেইটাই প্রশ্ন বলেছিল, 2 বছরে সুদে আসলে 5886.125 টাকা পাবো। বুঝতে পেরেছ? কিচ্ছু নয়, জাস্ট আমি মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কি করলাম, আসল সমান 5000 টাকা, সময় 2 বছর, বার্ষিক সুদের হার 8.5%, 2 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার n টাকা। জাস্ট এইটুকু বসিয়ে মানগুলো বসালাম, লসাগু করে যোগ করলাম ভগ্নাংশের, তারপর দুটো সংখ্যা আছে বলে দুবার লিখলাম, কাটাকুটি করে শর্টে আনলাম, এনে গুণ করে জাস্ট 1000 দিয়ে দশমিক বসিয়ে দিয়ে আমি করে ফেললাম এবং উত্তর লিখে দিলাম। সহজ হলো না? খালি গুণটাই এখানে করতে হবে, আর কিচ্ছু কঠিন। এরপর 2 অঙ্কটা দেখো কি লিখেছে, একই অঙ্ক, প্রায় কি পুরোটাই। 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? আগের এইটা দেখো সেম অঙ্ক, আগেরও 5000 টাকা ছিল আসল, সময় ওখানে 2 বছর ছিল, এবারে 3 বছর হলো। বার্ষিক সুদের হার ওখানে 8.5% আছে, এখানে 8%। চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ওখানে সুদে আসলে বলেছিল, মানে অ্যাকচুয়ালি সুদ আর আসল বা সমল চক্রবৃদ্ধি সেম, আসল আর সুদ কত হবে সেইটাই বার করব। 2 অঙ্কটা কিভাবে করেছি, একের মতোই। আসল সমান 5000 টাকা, সময় 3 বছর, বার্ষিক সুদের হার 8%, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত? আমরা সূত্রটা লিখব, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট শেষ পাওয়ার n টাকা। এই সূত্রটাই লাগবে। আর কি বলেছিলাম, চক্রবৃদ্ধি সুদে একটাই সূত্র, সেই সূত্রটা তোমাদেরকে ফলো করতে হবে। এবার যা কিছু আছে মানগুলো বসিয়ে দিচ্ছি। পি সমান কত? 5000 বসিয়ে দিলাম, ব্র্যাকেট 1 প্লাস আর এর জায়গায় 8, কারণ বার্ষিক সুদের হার 8%, নিচে 100 ব্র্যাকেট পাওয়ার হলো 3, কারণ 3 বছরের জন্য আগের অঙ্কটাই ছিল 2 বছর। তারপর কি হচ্ছে, এবার আমি কি করছি, 5000 বসিয়ে দিলাম, 100 1 প্লাস 8/100, তাকে লসাগু করছি, লসাগু করলে 100 হয়। এবার ভগ্নাংশের যোগ করছি, 100 প্লাস 8 কত হচ্ছে? 108/100। তাহলে 5000 ইন্টু 108/100 পাওয়ার কত? 3। 3 মানে 3 বার। 5000 ইন্টু কত হচ্ছে? 108/100, 108/100 ইন্টু 108/100। তাহলে এবার কাটাকুটি করছি, দেখো দুটো শূন্য চলে গেল, আরেকটা শূন্য চলে গেল, 5 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম 54। আর আমি 100 দিয়ে কাটাকুটি যেত, আমি কাটবো না। কেন কাটবো না এর আগেই বলেছি। আমি যদি 108কে 4 দিয়ে কাটি তাহলে 26 হবে, কিন্তু এটা হবে 25। 25 দিয়ে আমায় ভাগ করতে হবে, বিরাট ভাগ। অথচ এইদিকে আমি 54, 25, 108 গুণ করব, আবার 25 দিয়ে ভাগ করব। কিন্তু এক্ষেত্রে আমার কি হবে, যদি 100 রাখি বা 10 রাখি, এরকম যদি রাখি, তাহলে কি করবো, আমার ভাগটা করতে হবে না, ভাগটা থেকে আমি বেঁচে যাব, গুণটা তো থাকবেই। আর এর অঙ্কে খুব সহজ চক্রবৃদ্ধি সুদ, একটাই সমস্যা, প্রচুর বড় বড় গুণ। 54 গুণ 108 গুণ 108 গুণ করলে কত হচ্ছে? 629856 হলো। তলায় কত? 100 বসলাম। আমি এই ভাগটা শিখিয়েছি আগেও, আবার শেখাচ্ছি কিভাবে করতে হবে। আমার যটা সংখ্যা, মানে একের গায়ে যটা শূন্য আছে, উপরে যে সংখ্যা আছে ডান দিক থেকে, তোমার ডান দিক থেকে ততগুলোর পর দশমিক বসবে। অর্থাৎ একের গায়ে এখানে কটা শূন্য আছে? 2টো শূন্য, তাই ডান দিক থেকে 6, 5 বাদ দিয়েই দশমিক পড়বে। অর্থাৎ উত্তর হলো 6298.56। ডান দিক থেকে ধরবে, দুটোর পর দশমিক, নট বাঁ দিক থেকে। বাঁ দিক থেকে ধরবে না, কোন দিক দিয়ে ধরবে? ডান দিক দিয়ে।
তাহলে এইটা উত্তর বেরিয়ে গেল। আমার ভাগটা কি করলাম করতে আমি বেঁচে গেলাম। তাহলে উত্তরটা কি? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 6,298.56 টাকা। আমার সমূল চক্রবৃদ্ধি সুদ বলেছে, সুদে আসলে একসঙ্গে চেয়েছে, তাই আমি পুরোটাই লিখে দিলাম। আর যদি আমার শুধু সুদ চাইতো তাহলে আমাকে বিয়োগ করতে হতো, এক্ষেত্রে তো চাইনি। সমূল চক্রবৃদ্ধি সুদ বা সুদে আসলে বলতে কি আসল আর সুদ সবটা মিলিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরও শেয়ার করো, আমাকে উৎসাহ দাও আরও নতুন নতুন ভিডিও আনতে। এরপরে শুরু করছি 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা করার আগে বলে দিই, যদি তোমাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরও শেয়ার করো। এরপর 3-এর অঙ্কটায় কী আছে? গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? চক্রবৃদ্ধি সুদ মানে সরল সুদ নয়, যেটা সুদটা আবার আসল হয়, আসল হয়ে তার সুদ হয়, তাই সুদটা একটু বেশি হয়। কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি সুদের তাই জিজ্ঞাসা করছে, সমূল চক্রবৃদ্ধি বলেনি। তাহলে আমি কি করে বার করব? ঠিক একই ফর্মুলা, একটা ফর্মুলা দিয়েই সব হয়ে যাবে। আগে আমি কি করব? সমূল চক্রবৃদ্ধি সুদ বার করব, করে তার থেকে আসলটা বিয়োগ দিলেই আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। আগের মতনই অঙ্ক, খালি একটা স্টেপ বেশি করতে হবে, সেইটাই তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। আসল কত বলেছে? 2000 টাকা। সময় কত? 2 বছর, বার্ষিক সুদের হার 6%। চক্রবৃদ্ধি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? পি ব্র্যাকেটে 1 প্লাস R/100 ব্র্যাকেট শেষ পাওয়ার টু দ্য n টাকা। এবার আমি ভ্যালুগুলো বসিয়ে দিই আস্তে আস্তে। পি সমান 2000 টাকা, 1 প্লাস আর কত? 6, আর এইটা 100 ইকুয়াল টু সময় 2 বছর বসিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা জায়গায় 2000 রইল, লসাগু করছি 100, 100 প্লাস 6 টু 2000, তাহলে 100 প্লাস 6 কত হবে? 106/102। এবার পাওয়ার কি আছে? 2, তাই দুবার লিখব। 106/100 ইন্টু 106/100 টাকা। একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, এইটা 2 দিয়ে কাটাকুটি যায়, কাটবো না, আমি গুণ করে দেবো। জাস্ট তলায় 10 বসাচ্ছি। এবার গুণটা করে তোমাদের দেখো আমি গুণটা করলাম। 2 ইন্টু 106 ইন্টু 106 ইকুয়াল টু, মানে গুণ করলে কত হচ্ছে? 22472। তোমরা যেমনভাবে করে নেবে, 106কে 2 দিয়ে গুণ করলে 212, তার সঙ্গে 106 গুণ করে নেবে। এবার আমি সেই দেখাচ্ছি ভাগের প্রসেসটা। 22472, একটার পর দশমিক টাকা। এরপর একেবারে করে দিই। তাহলে আমি আগে মোট সুদ বার করতাম চক্রবৃদ্ধি, তারপর আমি উত্তরটা লিখতে পারতাম। এইভাবেও আমি লিখতে পারবো, তিনি চক্রবৃদ্ধি সুদ দেবেন। আমার মোট সুদ আসল কত বেরিয়েছে? সমূল চক্রবৃদ্ধি সুদ 2247.2, তার থেকে আসল অর্থাৎ 2000 টাকা বিয়োগ দিলাম, তাহলে বেরোচ্ছে কত? 247.2 টাকা। তাহলে তিনি 2 বছরে সুদ দেবেন 246.2 টাকা। বুঝতে পেরেছো? আগের যে দুটো করেছি আর এই অঙ্ক সেম, খালি একটা এক্সট্রা লাইন, যেটা হলো সুদ আসল থেকে আমি সুদটা বিয়োগ দিচ্ছি। পরে অঙ্ক একদম সেম অ্যাজ ইট ইজ, খালি এই যে পাওয়ারটা 2-এর জায়গায় 3 হবে, আর আসল চেঞ্জ হবে, সুদের হার চেঞ্জ হবে। তাও আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে ধরে শেখাচ্ছি যাতে একটুও ভুল না হয়, কারণ আমার স্কোরিং করার জায়গা কিন্তু সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার, এইগুলো। 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আগের অঙ্কের মতো, আসল ওখানে 2000 ছিল, এখানে 3000, সময় 2 বছর ছিল, এখানে 3 বছর, বার্ষিক সুদের হার 6%, এখন 9%,
আর সমল চক্রবৃদ্ধির সুদ চেয়েছে। এবার দেখো আমি লিখে ফেলেছি আসল সমান 3000, সময় 3 বছর, বার্ষিক সুদের হার 9%, 3 বছরের মূল চক্রবৃদ্ধি সুদ পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার টু দ্য n টাকা। এবার সমান আমি মানগুলো বসাচ্ছি। 30,000 টাকা 1 প্লাস 9/100 3 টাকা। সব বসিয়ে দিলাম। পি এর জায়গায় 3000, 1 প্লাস আর এর জায়গায় 9/100, এন এর জায়গায় 3। এবার আমি কি করব, ভগ্নাংশের যোগ করব। তার জন্য লসাগু করছি 100 প্লাস 9, 30,000 109/100 কিউ পাওয়ার 3 আছে বলে 3 বার অঙ্কটা আমি বসাবো গুণ অবস্থায়। 109/100, 109/100, 109/100 টাকা। 0 0 0 0 0 0 0 0। এবার আমি গুণ করছি। গুণ করলাম, করে কি বেরোলো 3885087/100 টাকা। সেই দেখাচ্ছি দুটোর পর দশমিক বসবে 0.87। ডান দিক থেকে দুটোর পর দশমিক করলাম, ইজি হয়ে গেল। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে এইটাই উত্তর করে দিচ্ছি। উত্তর হবে 38850.87 বিয়োগ 30,000 টাকা। ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 8850.87 টাকা। এইটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তার মানে আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে শুধু সুদ আগে বার করতে পারবো না, সমল চক্রবৃদ্ধি বার করব, তা থেকে সুদ বার করে দেব। তাহলে আজকের শেষ অঙ্ক করে দিচ্ছি, 5এর অঙ্ক। তার আগে বলছি চ্যানেলটা যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর 5এর অঙ্ক, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে দেখো 2.5 বছরের আমার ফর্মুলা নেই, 3/2 করতেই পারি, কিন্তু আমি ওইভাবে না করে আমি একটু তোমাদেরকে বারবার বলেছি সহজ প্রসেসে করাবো। তাই আমি কি করব দেখো, 2.5টা আমি ভাববো না, আগে 2 বছরের সমল চক্রবৃদ্ধি বার করে ফেলি। কারণ আমি তো এর আগে 2 বছর সমল চক্রবৃদ্ধি সুদ করেছি। করার পর হাফ বছর কি হবে সেটা পরে দেখাচ্ছি। দেখো আসল 80,000 টাকা, সময় 2 বছর, বার্ষিক সুদের হার 5%। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কী হবে 80,000 টাকা 1 প্লাস 5/100 বাই পাওয়ার কত ক বছরে 2.5 বছরে, কিন্তু এখানে 2 বছরে করছি। এত টাকা 80,000 টাকা রেখে দিলাম। যোগ করছি লসাগু করে 100 প্লাস 5, 80,000 105/100 স্কোয়ার। 80,000 3 বার লিখছি, দুবার লিখছি। 105 স্কোয়ার আছে বলে 2 বার লিখছি। 105/100, 105/100। 0 0 0 0 0 0 0 0। এবার জাস্ট আমি কি করব, এইটা গুণ করে দেব। দেখো গুণটা কি হবে সেইটা করে তোমাদেরকে বসাচ্ছি। বুঝতে পারছো, খালি শূন্য শূন্যগুলো গেল। এবার গুণফল আমি দেখাচ্ছি। দেখো আমি গুণ করে কি এলো 8 × 105 × 105 সমান 88200। এটা কি সমূল চক্রবৃদ্ধি সুদ। কত সময়ের জন্য 2 বছরের জন্য। এবার আর পরে আছে কি হাফ বছর। আচ্ছা, এবার এই 8 8 2 0 0 এইটা এখন হাফ বছরের আসল হবে, অর্থাৎ আসল সমান 88,200। আসল সমান কি বলছি 88,200 টাকা। আমি দেখো একক দিকতে ভুলে গেছি, টাকা। সময় হাফ বছর,
কারণ 2 বছর হয়ে গেছে আর হাফ বছর দরকার। বার্ষিক সুদের হার 5%। এবার আমি এইটা সেই সরল সুদের ফর্মুলাটা ফেললাম, PTR/100। পি কত? 88200। T1 2টা নিচে বসাবো আর 5/100 × 2 0000 2 দেখাচ্ছি 441। এবার গুণ করছি, 5 একে 5, 4 5 20, 4 5 20 পয়সা, এত টাকা। এইটা দেখো কত হলো। সমূল চক্রবৃদ্ধি সুদ 2 বছরে 88,200 টাকা হয়েছে। আর এই 88,200 টাকার মোট সুদ হাফ বছরে কত হচ্ছে? 2205 টাকা। কিন্তু এইটা আমার উত্তর নয়। উত্তরে বলেছে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে উত্তরে কি লিখব? 2.1-2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 88200 প্লাস 2205 টাকা ইকুয়াল টু 50, 4 8 2 10 9, এত টাকা, 90,405 টাকা। এইটা কি হলো? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ। তোমরা বলবে ওই টিচার তো আমাকে এইভাবে করিয়েছে। অবশ্যই তোমাদের যেটা সহজ লাগবে সেইটাই করবে, কিন্তু আমার মনে হয়েছে এইটা সবচেয়ে সহজ উপায়। একটু বেশি করতে হয় কিন্তু কমপ্লেক্স নয়, ভুল হবার সম্ভাবনা থাকে না।